আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের বিষয়টি হচ্ছে ভিন্ন রকম একটি টপিক। যারা রোমানিয়া যেতে চাচ্ছেন বা ইতিমধ্যে রোমানিয়া ওয়ার্ক পারমিট পেয়েছেন, তো অনেকেই মহা খুশি। তো বর্তমানে আমাদের দেশ থেকে ভিসা করা যাচ্ছে না। ভিসা করার জন্য ডাবল এন্ট্রি ভিসা করার জন্য আমাদের ইন্ডিয়া যেতে হয়। তো যখন আমরা ইন্ডিয়াতে যাব এবং কি সাথে নিব এবং আমরা কীভাবে ভিসাটা অ্যাপ্রুভাল হবে এবং কত দিনের ভিতর ভিসাটা আমাদের হাতে আসবে এবং আমরা দেশ ত্যাগ করতে পারবো, তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ করবেন না। আপনাদের অনেক উপকার আসবে এবং আপনাদের এই তথ্যগুলো অনেক কাজে লাগবে। অনেক মানুষই আছে ইন্ডিয়াতে গেছে 1% জন্য ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। 99% ওকে, বাট 1% জন্য আপনার ভিসাটা পুরোটাই ক্যান্সেল। দেখা যাচ্ছে তখন আর ভিসাটা হলো না। তখন আপনার মনে অনেক কষ্ট লাগতে পারে, এতগুলো টাকা ব্যয় করে ইন্ডিয়া থেকে ভিসা লাগিয়ে যদি আমি রোমানিয়ায় না যেতে পারি তাহলে কি হলো, ব্যর্থতা হলো। আজকের ভিডিওটি দেখার পর আপনারা এই সমাধান জানতে পারবেন এবং সাথে আপনাদের কী নিয়ে যেতে হবে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। তো আমি এখানে আমার হাতে মোবাইল ফোন রয়েছে, এখানে আমি দেখে পয়েন্ট টু পয়েন্ট বাই আপনাদেরকে বলে দিব। এই কাজগুলো যদি আপনারা ঠিকভাবে করেন তো আশা করি আপনাদের ভিসাগুলো অ্যাপ্রুভাল হবে এবং ভিসাগুলো ক্যান্সেল হবে না। তো ওয়ার্ক পারমিট যারা হাতে পেয়েছেন আর বিশেষ করে যারা রোমানিয়া যেতে চান, এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে, আবারও বললাম। তো যাই হোক, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। ইন্ডিয়া ভিসা আবেদনের জন্য করণীয় প্রয়োজনীয় কাগজপত্র ডাবল এন্ট্রি ভিসা, যেটা আমরা মূলত ডাবল এন্ট্রি ভিসা নামে জানি। নাম্বার 1, মূল পাসপোর্ট এবং সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট আপনার সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতে হবে, অন্তত 2টি সাদা এবং পাতা থাকতে হবে। নাম্বার 1। নাম্বার 2, ছবি 2x2 ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। 3 মাসের বেশি পুরনো নয়। 3 মাসের পুরনো নয় তাহলে হবে না আপনার এই দেখা যায়, এগুলো আপনার সাথে নিতে হবে। আপনার নাম্বার 3, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন ফটোকপি এবং অরিজিনাল কপিটা আপনাদের সাথে নিয়ে যেতে হবে। নাম্বার 4, ইউটিলিটি বিল, বর্তমান ঠিকানা, বিদ্যুৎ বিল, গ্যাস, পানির বিল, টেলিফোন নাম্বার, সব কিছু যেখানে আপনারা রয়েছেন এগুলোর তথ্য এবং কাগজপত্রগুলো আপনাদের সাথে বহন করে ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে ভিসা অ্যাপ্রুভালের জন্য। নাম্বার 4, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বৈদেশিক মুদ্রা ও এন্ডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বনিম্ন 3 মাসের হতে হবে ও 150 মার্কিন ডলারের সমান হতে হবে। আপনার 150 মার্কিন ডলার সমান হতে হবে। আমি এখানে যে তথ্যগুলো বলতেছি সব তথ্যগুলো আমার ভিডিওর নিচে আপনারা পাবেন, এখান থেকে আপনার ডেসক্রিপশন বক্সে চেক করে পড়েও নিতে পারেন। আমার এখানে ভুল হতেও পারে। নাম্বার 4, আপনার এখানে যে পেশার প্রমাণপত্র, চাকরি হলে এনসিও, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্টের ফটোকপি অথবা আইডি কার্ড ইত্যাদি সাথে নিতে হবে। নাম্বার 5 বলতে পারেন জিএফএস বা বিএফএস, অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, যে দেশে যাবেন সে দেশের। অ্যাপ্রুভাল লেটার বা ওয়ার্ক পারমিট পেপার নামে পরিচিত এই পেপারটাই সাথে নিতে হবে। সাধারণত ডাবল এন্ট্রি ভিসা 3 মাসের হয়ে থাকে। 3 মাসের মধ্যে 2 বার ইন্ডিয়ায় ঢুকতে পারবেন। সর্বশেষ বিশেষ করে পুরাতন পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে। যখন আপনি ইন্ডিয়াতে যাবেন এই কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে এবং এই কাজগুলো সাথে নিয়ে যেতে হবে। আমি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলেছি এবং এখানে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার ভিডিওর নিচে লিঙ্ক রয়েছে, লিঙ্ক বলতে কি আমি পুরো ইন্ট্রোডাক্ট বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু পরে আপনার এই কাজটি করবেন। যাদের ওয়ার্ক পারমিট এসেছে ইন্ডিয়ায় যেতে হবে এই কাগজপত্রগুলো দয়া করে সাথে করে নিয়ে যাবেন। 99% ওকে, বাট 1%-এর জন্য ভিসাটা ক্যান্সেল হয়ে যায়। কারণ আমাদের বিদেশ যাওয়ার একটা স্বপ্ন এবং রোমানিয়া বর্তমানে যে পরিস্থিতি, আমরা আমাদের দেশ থেকে ভিসা লাগাতে পারতেছি না, কারণ সব কিছুই জানেন আপনারা, ইউটিউবে ঘাটাঘাটি করেন এবং ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন রোমানিয়া বা বিদেশ সম্পর্কে এরকম ভিডিও চান কি না। তা আমি আরও নেক্সট টাইম এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। অনেক কষ্টকর গরমে আপনাদের জন্য এই তথ্যগুলো কালেক্ট করেছি, আর এই তথ্যগুলো অথেন্টিক এবং খুব লিগ্যালিটি তথ্য। তো প্লিজ ট্রাই করে দেখবেন এবং আর নিচে রয়েছে দয়া করে পড়ে নেবেন। আর প্লিজ বৈধভাবে যাবেন, অবৈধ পথে কখনোই বিদেশ যাবেন না। হোক কম টাকায় হোক বেশি টাকায়, অন্তত বৈধতা করবেন। আর আরেকটি রিকোয়েস্ট সর্বশেষ আপনাদের কাছে, আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে, যারা রোমানিয়া যায় তারা একটা কথাই বলে যে আমরা ওই দেশ থেকে অন্য ইটালিতে চলে যাব, বলে গেম মারবো অথবা গেম করব না। এই কাজটা কখনোই করবেন না। আপনাকে তারা টাকা দিয়ে নিচ্ছে বা এজেন্সি নিচ্ছে তার ওই কোম্পানিতে চাকরি করার জন্য। আপনারা যদি এই দেশ থেকে 2 মাস বা 3 মাস থেকে যদি অন্য দেশে পালিয়ে যান তাহলে তার এজেন্সির লস এবং যে কোম্পানি নিচ্ছে তারও লস। বিশেষ করে আমাদের দেশেরও ভাবমূর্তি নষ্ট হয়।
এই কাজটা কখনোই করবেন না। যে দেশে যান বৈধভাবে আগে থাকেন, 1 বছর অন্তত বা 2 বছর থাকেন, ম্যাচ শেষ হলে লিগ্যাল ওয়েতে অন্য দেশে আপনি অটোমেটিকলি যেতে পারবেন। এতে আপনার কোনো দালাল বা ব্রোকার ধরার প্রয়োজন নেই। এটা মাথায় রাখবেন। আপনার রোমানিয়ায় যাচ্ছেন, অন্তত রোমানিয়ায় থাকেন, রোমানিয়া থেকে পালিয়ে যাবেন না। এটা আপনাদের সর্বশেষ রিকোয়েস্ট। তো আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ যতটুকু পেরেছি আপনাদের তথ্য দিয়েছি, তথ্যটি কাজের হলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজে যারা তারা ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিবেন। আর এই ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।